আমি মোহাম্মদ লুৎফর রহমান খান, অবসরপ্রাপ্ত পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। আমি দীর্ঘ এক যুগের উপরে কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকাতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই প্রেক্ষিতে আজকে আমরা যে বিষয় নিয়ে খামারিদের জন্য আলাপ করতে চাই সেটি হলো হোল ফার্ম ম্যানেজমেন্ট। একটি খামারের সার্বিক ব্যবস্থাপনার উপর যদি আলোচনা করতে যাই, অনেকগুলো প্যারামিটার্স আছে। ল্যান্ড ইজ দ্য কি অফ সাকসেসফুল ডেইরি। তো এই ল্যান্ড ইজ দ্য কি অফ সাকসেসফুল ডেইরি এই কারণে যে আমরা গবাদি পশুকে গ্রিন গ্রাস দিতে হবে, এ ব্যাপারে কোনো মার্সি নেই। এখন এই গ্রিন গ্রাস হলেই হবে না, গ্রিন গ্রাস মানসম্মত কোয়ালিটি সম্পন্ন পুষ্টি সমৃদ্ধ হতে হবে। আপনি জানেন যে আমাদের দেশে এখন এই মুহূর্তে ভুট্টা, মাসকালাই, তারপরে পাকচুং, নেপিয়ার, তারপরে জার্মান, পাড়া, খেসারিও আমাদের একটি ভালো খাবার। এছাড়া শীতকালীন মৌসুমে আমরা সাভার ডেইরি ফার্মে ওটস খাওয়াই থাকি। এখন এই যেটি আমরা যখন খাওয়াই না কেন, মান কীরকম এটি একটি বিষয়। এখন মডার্ন কনসেপ্টে একটা জিনিস বুঝতে হবে এরকম যে আমরা আমাদের দেশের গবাদি পশুকে কনসেন্ট্রেট নির্ভর হয়ে গেছি খাবার, প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট করে। এতে একদিকে যেমন আর্থিকভাবে লোকসানের মুখে যায়, অন্যদিকে গবাদি পশু আসলে রুমিনাল এনিম্যাল, এর জন্যে ফাইব্রাস খাবার খুব বেশি দরকার, সেটি আমরা কমিয়ে ভেরি সিম্পল খাবার, সিম্পল ডাইজেস্টেবল এটি হলো কনসেন্ট্রেট খাবার, সেটি বেশি খাওয়াই। তাতে আমরা একদিকে টাকাও খরচ হয় এবং গবাদির স্বাস্থ্যের জন্য হুমকি হয়। দুধের গরুর জন্য হয়তো 17-18% প্রোটিন খাবারের দরকার, বাট একটি শুকনা গরু, ড্রাই গরু, যে গরু দুধ দেয় না অথবা অন্যান্য গরু, তাদের জন্য 12-14% প্রোটিন হলেই চলে। আজকে আপনার যদি এমন কোনো ঘাস আপনি সরবরাহ করতে পারেন থ্রু আউট দি ইয়ার, যে ঘাসে 12-16% বা 14% প্রোটিন আছে, আপনার কনসেন্ট্রেটের উপরে যেতেই হবে না, বিশেষ করে ড্রাই। এবং দুগ্ধবতী গাভীকে যদি ওই মানসমৃদ্ধ খাবার আমরা দিতে পারি এবং তার সাথে যদি হালকা কিছু কনসেন্ট্রেট খাবার দিতে পারি, তাহলে তার প্রোটিনের চাহিদাও মিটে যাবে, পাশাপাশি আমার খাদ্যের দাম কমে যাবে, গরুর স্বাস্থ্যসম্মত। এটি এখন একটা মূল বিষয়, যেটি ভাবনার বিষয়, খামারিদেরও ভাবতে হবে। একটা জিনিস হলো যে এখন আমাদের যে সমস্ত ঘাস আছে এতে কোনটাতে কি পরিমাণে প্রোটিন আছে। যেমন যতগুলো ঘাস বললাম এর মধ্যে ভুট্টা আপনার 12-13% প্রোটিন আছে, কখনো কখনো যদি ঠিক সময় আপনি কেটে খাওয়ানো যায় 14% পর্যন্ত প্রোটিন হয়। আর বাকি যেগুলো আছে তার মধ্যে মাসকালাই আর একটু বেশি হয়, এবং নেপিয়ারে বেসিক্যালি যদি আপনার ইয়াং স্টেজ হয় তাহলে সর্বোচ্চ 8% পর্যন্ত প্রোটিন হয়। ইভেন আমাদের জার্মান এবং পাড়া এগুলোতে 3-4% প্রোটিন। এখন আপনি নিজেই বুঝতে পারেন যে 3-4%, 5% প্রোটিন সমৃদ্ধ খাবার। পাকচুং যেটা আসছে নতুন, এটা আমরা 14% পর্যন্ত প্রোটিন পেয়েছি বটে, বাট আবার অনেক সময় 4-5% প্রোটিনও পাওয়া গেছে। তার মানে এটি এখনো বিজ্ঞানীরা ওইভাবে গবেষণা করে নির্ধারণ করেন যে কোন স্টেজে এটি সবচেয়ে হাইয়েস্ট প্রোটিন পাওয়া যায়। এটি হলে এটা যখন সিদ্ধান্ত আসবে তখন হয়তো কাজে আসবে। আলফালফা একটি গ্রাস আছে যেটি